আসসালামু আলাইকুম। দেয়ালের গায়ে দাগ, মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের চিহ্ন, ফাঁসির দড়ি আর রাত নামলেই শোনা যায় কান্নার শব্দ। আপনি কি কখনো পরিত্যক্ত কারাগারের ভেতরে পা রেখেছেন? আজ আমরা আপনাদের শোনাবো এক অভিশপ্ত কারাগারের গল্প, যেখানে কখনো বন্দীরা চিৎকার করে, কিন্তু তারা কেউ জীবিত নয়। আপনাদের সবাইকে স্বাগতম গল্পের জানালা টেলস ফ্রম বিডি চ্যানেলে। আমি আরজে আশরাফুল, আর এখানে আমরা তুলে আনি ভয়ঙ্কর, অলৌকিক এবং বাস্তব ঘটনা। আজকের গল্প শুধুই গল্প নয়, এটি একটি সত্য ঘটনা যা বহু বছর ধরে লোকমুখে প্রচলিত। এটি এমন এক জায়গার কাহিনী যেখানে মানুষ প্রবেশ করতে ভয় পায়। তাহলে আলো নিবে, একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। 1943 সাল, ব্রিটিশ শাসিত বাংলা। ঢাকার উপকণ্ঠে এক ভয়ঙ্কর কারাগার ছিল, যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখা হতো। এই কারাগারে ঢুকলে এক অদ্ভুত অনুভূতি হতো। শুধু বন্দীরাই নয়, কারারক্ষীরাও বলতো এখানে কিছু আছে। রাতে প্রায়ই শোনা যেত, আমাকে বাঁচাও, আমি নির্দোষ। কিন্তু তখন তো সব বন্দী ঘুমিয়ে থাকতো। তাহলে কারা চিৎকার করত? কেউ কেউ বলতো এটা শুধু বন্দীদের ভয়, কিন্তু কিছু কারাগার রক্ষী বলতো আমরা অন্ধকার করিডোরে ছায়ামূর্তি দেখেছি। একজন নতুন কারারক্ষী রফিক সাহেব প্রথমে এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এক রাতে তার জীবন বদলে গেল। রাত তখন 3টা, রফিক সাহেব পাহারায় ছিলেন, সবকিছু স্বাভাবিক। হঠাৎ তিনি শুনতে পেলেন ফিসফিস করে কেউ কথা বলছে। তিনি আলো ফেলে দেখলেন কেউ নেই। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা নড়ে উঠল। তিনি তাকিয়ে দেখলেন ফ্লোরের নিচে থেকে রক্ত বেরিয়ে আসছে। তিনি আতঙ্কে পেছনে তাকালেন। কারাগারের করিডোরের শেষ মাথায় একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। রফিক সাহেব চিৎকার করে দৌড় দিলেন, কিন্তু তখনই তার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, তোমারও সময় ঘনিয়ে আসছে। তিনি জ্ঞান হারালেন। পরদিন সকালে তাকে কারাগারের ফ্লোরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। তিনি বললেন, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। তিনি চাকরি ছেড়ে চলে যান। কারাগারটি 1955 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু এরপরও রাতের অন্ধকারে কেউ কেউ বলে তারা সেই কারাগারের জানালার ফাঁক দিয়ে ছায়ামূর্তি দেখতে পায়। 2017 সালে একদল ডকুমেন্টারি নির্মাতা সেই পরিত্যক্ত কারাগারে যায়। রাত 3টায় তারা ক্যামেরা অন করেছিল। হঠাৎ ক্যামেরায় কিছু ধরা পড়ল। একটি অন্ধকার করিডোরের মধ্যে এক আকৃতিহীন কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে তখন কেউ ছিল না। তারপর তারা শুনতে পেল, আমাকে বাঁচাও। কেউ ছিল না, কিন্তু সেই ভয়ঙ্কর শব্দ তাদের রেকর্ডারে রয়ে গিয়েছিল। এই কারাগারের রহস্য কি? এখানে কি সত্যি বন্দীদের আত্মা ঘুরে বেড়ায়, নাকি এটি নিছক কাকতালীয় ঘটনা? আপনার মতামত আমাদের জানান কমেন্টে। আর যদি আপনারও জানা থাকে এমন কোনো ভয়ঙ্কর কাহিনী, আমাদের ইমেইল করুন। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।